পৌরসভা হিসেবে ফ্যাক্টরিটা যখন করে তখন আমাদের সাইনবোর্ড ছিল, মনোরার হোল্ডার ছিল এবং আধুনিক জুট মিলের অনেক বড় গাজী সাহেব দখল করে দখল করে উনি একটা ফ্যাক্টরিটা করে এই জায়গাটা আপনাদের একটা ক্যানেল অফিস, ক্যানেল সেই ক্যানেলটাও আর এই যে আমরা যে জায়গা যে আমাদের দলীয় তো মোট কথা আমাদের জায়গাটা সম্পর্কে ঠিক আছে। তো ওটা যদি একটা ফ্যাক্টরি ছিল তো গেট করে দিলে যাতে অরিজিনাল একটা ঘর করা আছে, আমরা তো দেখতে পারতেছি না যে প্রাচীরটা করব, আমরা গেটটা করলে সরকারের দিকে পাঠায়। তুষার সময় নিয়ে নিও, কত লাগে 2 মিনিট। চলুন ভাই যখনই আমরা সাংবাদিকদের চাইছি সহযোগিতা পাইছি। বিষয়টা আপনারা জানেন যে এর আগে বলতে চাই যে এই যে রূপগঞ্জটা ভূমিদস্যুদের একটা অভয় অরণ্যে পরিণত হয়েছে, যে যে দিক দিয়ে পারছে সেটা দখল করে ফেলছে এবং এটার ব্যাপকভাবে শুরু হয়েছে এই গোলাম দস্তগীর গাজী যখন রূপগঞ্জের এমপি শুরু হয়েছে 2008 সাল থেকে এই সে যেখানে যে পারছে, যেখানে যে অবস্থা পারছে, যেই জমি তার পছন্দ হয়েছে সেই জমিও সে দখল করে ফেলছে। শুধু জমি না, আপনারা জানেন যে প্রত্যেকটা স্কুল কলেজ এবং যেখানে যেখানে সরকারি স্থাপনা আছে এই সেতুর থেকে আরম্ভ করে সব জায়গায় গাজীর নামে, গাজীর পরিবারের নামে সেখানে ওই সেগুলির নামকরণ করা হয়েছে। এখন আমরা বিশেষ করে যে বিষয়ে এখানে উপজেলা নির্বাহী অফিসারের কাছে আসছি সেটা হলো আমরা সর্ব জায়গা থেকে ব্যর্থ হয়েছি। ব্যর্থটা কীভাবে হয়েছি সেটা হলো যে আজকে যে গাজী টায়ার ফ্যাক্টরিটা আপনারা দেখতেছেন, এই গাজী টায়ার ফ্যাক্টরিটার ভিতরে হাজী মনিরুদ্দিন ব্যাপারী একটা ওয়াকফাকৃত 15% জমি আছে। সেখানে আমরা ওনার নামে একটা মাদ্রাসা করা হয়েছে, মনিরুদ্দিন ব্যাপারী কাউমি মাদ্রাসা। সেই কাউমি মাদ্রাসার জায়গা আছে, সেই জায়গাটা গাজী সাহেব দখল করে রাখছে। প্রথম যখন উনি এখানে মাটি ফালায়, বালু ভরাট করে, তখন উনি আমাদের সাইনবোর্ডটা ফালাই দিছে। এই জন্য আমরা তৎসময়ে ডিসি, এসপি এবং টিওনো সবার কাছে আমরা গেছি, সব অফিসে গেছি, কোথাও কোনো আমরা বিচার পাইনি। গাজী সাহেবকে বারবার বলা হয়েছে, আমি নিজেও বলছি দিচ্ছি বা ব্যবস্থা করা হচ্ছে বলে উনি করে নাই। ওটার ভিতর দিয়ে একটা সরকারি ক্যানেলও আছে, সরকারের অ্যাকোয়ার করা জায়গাও আছে, সেটাও তারা করে নাই, সেটা দখলমুক্ত করে নাই। সেই অ্যাকোয়ারের করা জায়গার উপরেই উনি ফ্যাক্টরি করে ফেলেছে। এখন এগুলি সর্বশান্ত হইয়া এখন আমরা এলাকাবাসী সিদ্ধান্ত নিছি, আমরা এর মধ্যে কয়েকটা মানববন্ধনও করছি। তারপরে এখন আমাদের সর্বশেষ চেষ্টা হলো যে আমরা বিষয়টা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য একটা দরখাস্ত করছি। এখানে আমাদের মিউটেশন এবং যে খালের যে ক্যানেল সরকারি যে ক্যানেল ছিল সেই ক্যানেলের নকশা, তারপরে আমাদের দলিল, সব কিছু আজকে আমরা টিউনো সাহেবের কাছে জমা দিলাম, এটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠানোর জন্য। টিউনো সাহেব এগুলো রাখছেন এবং এটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আজকেই পাঠিয়ে দেবেন। আমি টিউনো সাহেবকেও ধন্যবাদ দিই যে টিউনো সাহেব স্বীকার করেছেন যে আমাদের মাননীয় সংসদ সদস্যের সুপারিশ সহ আমাদের একটা দরখাস্ত তার কাছে পড়ছে। সেই দরখাস্তটা হলো যে আমরা এর আগেও জেলা প্রশাসকের দরখাস্ত দিছি, টিউনো সাহেবকে দরখাস্ত দিছি এবং একটা সময়ে স্থানীয় সংসদ সদস্যের সুপারিশ সহ দরখাস্তটা দিছি, সেই যে আমাদের রাস্তাটা খুলে দেওয়ার জন্য এবং আমরা যেন মাদ্রাসার মধ্যে যাতায়াত করতে পারি, মাদ্রাসার জায়গাটা যাতে আমরা মাদ্রাসাটা করতে পারি। কিন্তু সেটা আজ পর্যন্ত হয় নাই। তবে টিউনো সাহেব আমাদের কথা দিচ্ছেন, আপনারাও ছিলেন, এলাকাবাসী উপস্থিত ছিলেন, যে তিনি আগামীকালের মধ্যেই ম্যাজিস্ট্রেট পাঠাবেন, সার্ভেয়ার পাঠাবেন এবং অন্যান্য যে ওনার যা হ্যান্ডস তাদেরকে পাঠায়া এই জায়গাটা উদ্ধার করার ব্যবস্থা করবেন। আমি মনে করি আমরা যেখানেই যে অবস্থায় আমরা করি, দরখাস্ত দিই, যাই করি, আলটিমেটলি এটা টিউনো সাহেবের কাছে আসবে এবং আমার দৃঢ় বিশ্বাস টিউনো সাহেব আপনাদের সামনে যে কথা দিচ্ছেন যে মাদ্রাসার জায়গাটা তিনি উদ্ধার করবেন এবং সরকারি খালের যে ক্যানেলের জায়গাটা আছে সেটা তিনি উদ্ধার করবেন, এই যে প্রতিশ্রুতি তিনি দিচ্ছেন এই প্রতিশ্রুতি উনি রক্ষা করবেন। এলাকাবাসী যারা আসছেন, আমরা এখানে 5টা গ্রাম এবং 32টা মসজিদের প্রতিনিধি এখানে যারা আসছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি।